তো গুড মর্নিং গাইস, আজকে হচ্ছে আমাদের লাস্ট ডে। আমরা আজকে শিলং থেকে বেরিয়ে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ভালো করে। পুরো রুম টুম সব আমরা ক্লিন করে নিয়েছি, সব বের করে নিয়েছি। তো এই যে বেরিয়ে যাওয়ার আগে শর্মিষ্ঠা একটুখানি ভয়েস দিচ্ছিল, কোনো একটা মিনি ব্লগেই হবে হয়তো। তো এই যে শর্মিষ্ঠা এসে গেছে, আমরা রেডি ব্যাগ ছাড় নিয়ে। একটু আমরা স্যাড, যেহেতু এতদিন ফাটিয়ে এনজয় করেছি, খুব আনন্দ করেছি। মানে প্রত্যেকদিন সকালে উঠে বেরোতাম, তো আজকে উঠে একদম বেরিয়ে যাচ্ছে, এটা খুব খারাপ লাগছে। মনে হচ্ছে আজকে কোথাও একটা ঘুরতে যাই, এরকম আর ভালো লাগছে না বাড়িতে যেতে এখনই। আমাদের 12টার ট্রেন, তো আমরা এখন এখান থেকে বেরোচ্ছি, এখন 8টা বাজে। তো যাই হোক, আমাদের স্টেশনে গিয়ে কি করছে আর ওই ঘরে ওরা কি করছে সেটা দেখে। হ্যাঁ, তো এই যে এই ঘরেও সবাই বসে আছে, আর মোটামুটি সবাই রেডি হয়ে গেছিলো, কারণ আমাদের যে ড্রাইভার আঙ্কেল উনি বলেছিল মেবি যে 7:30 পৌনে 8টার মধ্যে চলে আসবে। তো এই যে আমরা সব গল্প করছি, কথা বলছি, আর সবারই মনটা একটু খারাপ যেহেতু চলে আসবো তাই। তো ফাইনালি 8টার পর ড্রাইভার আঙ্কেল এসেছিলো। তো আগের দিন যে ভিডিওটায় বলেছিলাম গাড়িটা একটু প্রবলেম করছিলো, তো সেই জন্য চেঞ্জ করে অন্য গাড়ি নিয়ে এসেছিলেন উনি। তো ফাইনালি আমরা এবার চলে যাচ্ছি গৌহাটি স্টেশনের দিকে। আমরা ট্রেনে উঠে গেছি, চারপাশে তাওয়া শুনে বুঝতেই পারছো। তো এখন বাজে প্রায় 12টা 15, আমাদের ট্রেন ছাড়বে। আমরা এখন সকাল থেকে কিচ্ছু খাইনি, কারণ এতটা লেট করে মানে ড্রাইভার এসেছিল আমাদেরকে ছাড়ার জন্য। তো এই যে এটা হচ্ছে আমার আর শর্মিষ্ঠার সিট, আর বাকি যে সিট পড়েছিল হচ্ছে S1 বেড, মানে অনেকটা দূরে পড়েছিল, 4-5টা বগি দূরে। তো আমরা একটুখানি নেমে আমাদের সিটটা দেখতে এসেছিলাম। এখন তো এখানে থাকবো না, রাতে জাস্ট শোয়ার সময় কেউ একটা আসবো। তো অলরেডি যেহেতু 12:30 বাজে আর কেউ কিছু খায়নি, তো আমরা আমাদের লাঞ্চের জন্য দেখছিলাম কি নেওয়া যায়। তো এখানে ওরা নিয়েছিল এই মিলগুলো। দিয়েছে হচ্ছে আমাদের, আমরা এগ রাইস নিয়েছি, সাথে আছে ভাত, একটা তরকারি আছে, আলু ভাজা আছে, ডাল আছে, ডিমের ঝোল আছে, আর এক্সট্রা রাইস দিয়েছে, চাটনি না পিকাটা আছে, টমেটো সসটা পিকেল দেবে থাকে একটা। দিয়েছে, ডিম দুটো করে আন্ডা। তো এই যেখানে আমার শর্মিষ্ঠা আর ভাইয়ের জন্য 3টে আমরা বিরিয়ানি এনেছিলাম। গৌহাটি স্টেশনের থেকেই নিয়েছিলাম। এটা 60 কি 70 এরকম কিছু একটা নিয়েছিলাম মনে হয় দামটা। আমাদের এখানের থেকে একটু আলাদা, মানে আলু নেই বা একটু ড্রাই, কিন্তু মোটামুটি খেতে ভালো ছিল। আর একটা পিকেল দিয়েছিল সাথে। আমরা শুধু চা খেয়েছি, কফি খেয়েছি, আর আমাদের খাবারটা এনেছি। যে মিলটা তোমাদেরকে দেখালাম সেটা তো অলরেডি আনা হয়ে গেছে, মানে এখান থেকে দিয়েছে। আর এনেছে হচ্ছে আমাদের জন্য, আমার, ওর জন্য আর ভাইয়ের জন্য বিরিয়ানি। তো সেটা এখন খাবো, কারণ 12:30 বাজে। চলো এবার খেয়ে। তো ফাইনালি এইভাবে ট্রেনের মধ্যে গল্প করে আমরা কাটালাম। আর রাতে আমরা নিয়েছিলাম হচ্ছে জল পরোটা তরকারি, এটা স্টেশন থেকে দাদা নিয়েছিল। আর একটা ভেজ থালি নিয়েছিলাম আমি আর শর্মিষ্ঠা পরে। তো এই যে প্রায় ভোর 6টা বাজে, আর সবাই ঘুম থেকে উঠে পড়েছে। সবার মনটা খারাপ, কারণ এবার নেমে আবার বাড়ি যাওয়ার পালা। যাই হোক, হাওড়া পৌঁছে গেছি আমরা। এই যে এখানে নেমে ফার্স্টে দাদা 2-1টা ট্যাক্সি দেখলো, তারপর ফাইনালি আমরা একটা ক্যাবই বুক করেছিলাম, মানে 2টো ক্যাব বুক করেছিলাম এতগুলো লোকের জন্য। আর তারপর একটু ঘুমাতে মানে ঘুমিয়েই পড়েছিলাম সবাই। তো ওরকম ঘুমাতে ফার্স্টে হাওড়া ব্রিজ দেখে তারপর এয়ারপোর্ট হয়ে আমরা বাড়ি চলে আসলাম। তো আরও অনেক নতুন নতুন ব্লগ আসছে, তো সেগুলো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। তো টাটা, দেখা হবে।